আচ্ছা স্যার, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে প্রেজেন্ট টেন্স নিয়ে, কি নিয়ে? প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্সের আমরা দুটো প্রকার নিয়ে কথা বলছি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এগুলার বেসিক গুলা পড়েছি এবং বাক্য গঠন শিখেছি। আজকে আমরা দুটোটা প্রকার নিয়ে প্র্যাকটিসে যাব, একবার প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবে এগুলো ইনশাআল্লাহ। স্যার দেখেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলুন তো স্যার? সাধারণ বর্তমান কাল। স্যার প্রেজেন্ট মানে কি বলুন তো? বর্তমান কাল। আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। সাধারণ না স্যার? ইনডিফিনিট মানে কি স্যার? আমি পড়ছি না, আর্টিকেল পড়ছিলাম না, ইনডিফিনিট পড়ছিলাম না। ইনডিফিনিট মানে কি স্যার? অনির্দিষ্ট, মানে কোনো কাল নির্দিষ্ট না এখানে। মানে যদিও বা এই যে আমরা বর্তমান বলতেছি, এটা যে অতীতকালও না, ভবিষ্যতও না, বর্তমান কালও সাধারণ। মানে বর্তমান কালে করতেছি, করেছি এরকম বোঝাবে না, সাধারণ একটা বর্তমান কাল। যেমন আমি করি, আমি খাই, আমি পড়ি, আমি যাই, এইগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এটার স্ট্রাকচারটা কিরকম ছিল স্যার? স্ট্রাকচার সাবজেক্ট V1 প্লাস এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলেন তো? V1। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি যদি দেখেন যে একটা বাক্যের মধ্যে V1 ব্যবহার হয়েছে, তখন অর্থ নিতে হবে যে ই, করি, খাই, ই, যাই, আসি, বুঝা গেছে? এরকম করে যেমন দেখেন, তাহলে বলেন তো, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই না, আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই, আমি কি যাই না, তুমি কি যাও, তুমি কি যাও, তুমি কি খাও, তুমি কি পড়ো, তুমি কি ইংরেজি বলো। আচ্ছা আমরা এই এখন এটা নিব কেন? ডু, আই, গো অথবা এটা নি, ডু ইউ গো নি। বলেন তো, তুমি কি যাও, তুমি কি যাও, তুমি কি যাও, তুমি কোথায় যাও। এখানে অয়ের মানে হচ্ছে কোথায়, হয়ার বলবো না, এটাকে আমরা বলবো যে অয়ার। কি বলবো স্যার? অয়ার। কি বলবো? অয়ার। হ্যাঁ, আমরা এই যে প্রত্যেকটা WH ওয়ার্ডকে বাক্যের শুরুতে দিয়ে দিব, প্রত্যেকটা ওয়ার্ড এগুলোকে সেন্টেন্সের শুরুতে দিয়ে দিব। এবং আমরা জানি WH ওয়ার্ডের পরে সবসময় একটা অক্সিলারি ভার্ব বসে। কি বসে স্যার? এই যে আমরা বলি না, তোমার নাম কি, ইংলিশ কি বলুন তো? হোয়াট ইজ ইউর নেম। দেখছেন প্রত্যেকটা WH ওয়ার্ডের পরে মাস্ট কি বসতে হবে? একটা অক্সিলারি ভার্ব বসতে হবে, মডাল ভার্ব। এক কথা অক্সিলারি ভার্বের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে WH ওয়ার্ড গুলোর পর পর অবশ্যই কি বসতে হবে? অক্সিলারি ভার্ব বসতে হবে। তাহলে একই রকম করে আমি যদি বলি তুমি কোথায় যাও, আপনি এরকম বলতে পারবেন না, অর ইউ গো বলতে পারবেন না, অবশ্যই একটা ডো লাগবে। যাই হোক, তাহলে বলেন তুমি কি যাও, তুমি কি যাও, লাউডলি, তুমি কি যাও, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। স্যার হয়ার না, আমরা বলি অয়ার। কি বলবো? অয়ার। তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। আচ্ছা পড়াশোনা করো, ইংলিশ কি? স্টাডি। তুমি কোথায় পড়াশোনা করো, তুমি কোথায় পড়াশোনা করো, where do you study। আচ্ছা তুমি কোথায় খাও, তুমি কোথায় খাও, তুমি কোথায় পড়ো, তুমি কোথায় যাও, তুমি কোথায় আসো, এরকম করে। জাস্ট আমরা শুধুমাত্র এখানে ডু ইউ গো দিছে, তো গোটা চেঞ্জ করে আপনি ওই যে ভার্ব বলে দিতে পারবেন। আচ্ছা তুমি কোথায় শিখো, তুমি কোথায় শেখো, তুমি কোথায় ইংরেজি শিখো, where do you learn English। আস্তে আস্তে আমরা বড় করবো। এখন দেখেন স্যার, শুধু এখন প্রশ্ন করছেন জানা, এখন আমরা শুধু ওয়াই দিয়ে প্রশ্ন করছি যে কোথায়। এখন বলবো যে তুমি কেন যাও, হোয়াই না, ওয়াই। কি বলবেন স্যার? তুমি কেন যাও, তুমি কেন যাও, তুমি কেন যাও, why do you go। তুমি কেন যাও, তুমি কেন খাও, তুমি কেন আসো, তুমি কেন পড়ো, তুমি কেন শিখো, তুমি কেন ইংরেজি শিখো, তুমি কেন মিথ্যা বলো, why do you tell a lie। why do you tell a lie, এই যে একটা লাগবে, কারণ লাইটা হচ্ছে মিথ্যা, কমন নাম হিসেবে ধরা হয়। তো why do you lie, why do you tell a lie, তুমি কেন মিথ্যা বলো। আচ্ছা স্যার এখন দেখেন, তাহলে আমরা কেন বলছি, হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ মানে কি স্যার? কিভাবে। আমি বলতে পারি তুমি কিভাবে যাও, হাউ। তুমি কিভাবে যাও, তুমি কিভাবে মাদ্রাসে যাও, তুমি কিভাবে মাদ্রাসে যাও, তুমি কিভাবে আসো, তুমি কিভাবে কোচিং আসো, তুমি কিভাবে খাও,
তুমি কিভাবে ইংরেজি শিখো? হাউ ডু ইউ লার্ন ইংলিশ? হাউ ডু ইউ? মনোযোগ দেন আমার দিকে। গেল। এরপরে স্যার উইথ হোম মানে কার সাথে? উইথ হোম মানে কি স্যার? কার সাথে? আমি বলতে পারি তুমি কার সাথে যাও? তুমি কার সাথে যাও? তুমি কার সাথে মাদ্রাসে যাও? তুমি কার সাথে কলেজে যাও? তুমি কার সাথে কোচিং এ আসো? এখন প্রথম প্রথম বলছি তো, বাংলা বললে বাংলার সাথে অ্যাডজাস্ট করে আপনি ইংলিশটা আসবে না, তৎক্ষণাৎ আসবে না, একটু সময় লাগবে। তো প্র্যাকটিস করতে করতে বাংলা বলার সঙ্গে সঙ্গে ইংলিশটা অটোমেটিক্যালি চলে আসবে আপনার মধ্যে, ন্যাচারালি চলে আসবে। তাহলে উইথ হোম মানে অর্থ কি স্যার? উইথ হোম মানে কি? তার সাথে। আচ্ছা, হাউ মেনি টাইমস, কতবার? হাউ মেনি টাইমস মানে কি স্যার? তুমি কতবার যাও? হাউ মেনি টাইমস ডু ইউ গো? হাউ মেনি টাইমস? তুমি কতবার খাও? বলা হয় না যে তুমি দিনে কতবার খাও? হাউ মেনি টাইমস ডু ইউ ইট ইন আ ডে? অথবা হাউ মেনি টাইমস ডু ইউ কাম হিয়ার? তুমি এখানে দৈনিক কয়বার আসো? একবার আসেন না? যাই হোক, যেখানে যতবার যান। বলতে পারি তুমি কতবার চা পান করো? হাউ মেনি টাইমস ডু ইউ ড্রিঙ্ক টি? হ্যাঁ, বলা যায় না? হ্যাঁ। আচ্ছা, একই রকম করে আমি এখানে গো দিয়ে প্র্যাকটিস করছি, আপনি এট দিয়ে প্র্যাকটিস করবেন, কাম দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে আদার্স যে ভার্বগুলো আছে শীটটা সামনে রাখবেন, সামনে রেখে একটা একটা করে প্র্যাকটিস করবেন সবগুলো ইউজ করে। আচ্ছা, এখানে আমি গো ইউজ করছি বলে এখানে হোয়াট ইউজ করতে পারি নাই। হোয়াট মানে কি? হোয়াট মানে কি স্যার? কি। আমি উত্তর সহায়ক বলে ফেলছি যদিও বা। হোয়াট অর্থ কি স্যার? হোয়াট অর্থ কি? কি আর কি। এখন কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট অর্থ কি, মানে এটা জিজ্ঞেস কিভাবে করবেন? মানে ওয়ার্ড অর্থ কি, এটা কোনো মতো পাচ্ছেন না তো। মানে কারো কাছ থেকে আপনি ওয়ার্ডের অর্থ জানতে চাচ্ছেন, কি বলবেন? মানে ওয়ার্ডের অর্থ কি? ওয়ার্ডের অর্থ বলো, এটা বলতে হবে আর কি, আর তো কোনো কথা নেই। ওয়ার্ড অর্থ কি অটোমেটিক চলে আসতেছে। ওই যে একটা ছোট বাচ্চা জিজ্ঞেস করতেছে বলে আমরা শুনছি ছোটকাল থেকে, বলে যে কে বলতে পারে ওয়ার্ড অর্থ কি? ছেলেরা বলতেছে, বলে স্যার দাদার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি? এ বলছে দাদার মতো প্রশ্ন করলে তার উত্তর সব বলে দিচ্ছে জি। আচ্ছা জি, ওইটা আর কি। হ্যাঁ, তাহলে দেখেন হাউ মেনি টাইমস মানে কি স্যার? কতবার। হাউ মেনি টাইমস মানে কি? কতবার। এরপর আমরা আর কয়েকটা লিখি। হোয়াট অর্থ কি? হোয়াট অর্থ কি? হুইচ অর্থ কোনটি? কোনটি? হোম অর্থ কাকে? হুস অর্থ কার? স্যার যখন স্টপ করবো তখন ফলস করি কেমন, কারণ এগুলা আমরা এটাকে ইট করে দিলাম স্যার। ইটটা কি স্যার? ইট। খাওয়ার ইংলিশটা কি বলেন তো? আমি খাই, আমি খাই, আমি খাই না, আমি কি খাই? তুমি খাও, ইউ ইট। তুমি খাও, অ্যাফার্মেটিভ বলতেছি, তুমি খাও, তুমি খাও না, তুমি কি খাও? তুমি কি খাও? লাউডলি, তুমি কি খাও? তুমি কি খাও? What do you eat? তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কেন খাও? তুমি কেন খাও? তুমি কেন খাও? তুমি কিভাবে খাও? তুমি কিভাবে খাও? দেখছেন আমাদের বেসিক কোথায় দুর্বল, কেন এটা কিভাবে ইংলিশটা পারি না, তাকে শিখি নাই, পারলেও মনে নাই। বলেন কিভাবে ইংলিশ কি স্যার? আমরা এগুলো পড়ি, বলেন হোয়ার কোথায়, এটা তো বলা আছে, বলেন ওয়া বলবো না, যেমন এটা হচ্ছে হোয়ার, আমরা আগে হোয়ার পড়তাম, সবগুলো আপনি অ দিয়ে পড়বো, হোয়ার, হোয়াট, ওয়াই, ঠিক আছে, হুইচ, হুইচ। তবে এটা ওম পড়িয়েন না, এটাকে হোম পড়তে হবে। কেন পড়তে হবে? দলিল নাই, জি দলিল নাই। এরপরে আবার এটা হুজ পড়তে হবে, এটা এবং এটা, এটা হুইচ, হুম, হুস, এই তিনটাকে আপনাকে ওই যে রুলস এর বাইরে এসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যাই হোক স্যার বলেন, তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কেন খাও? তুমি কেন খাও? তুমি কিভাবে খাও? তুমি কিভাবে খাও? তুমি কোথায় খাও? তুমি কোথায় খাও? তুমি কার সাথে খাও? তুমি কার সাথে খাও? এই যে
আমরা মনে পাচ্ছি না। উইথ হোম ডু ইউ ইট? তুমি কার সাথে খাও? তুমি কার সাথে খাও? তুমি কতবার খাও? তুমি কতবার খাও? আচ্ছা, এখন ইউ শেষ, এখন আমরা হি নিব। স্যার হি এর পূর্বে ডু বসবে, ডাস বসবে, এটা পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তাহলে বলুন তো, সে কি খায়? সে কি খায়? সে কি খায়? সে কি আপেল খায়? সে কি আপেল খায়? আবার বলি, সে কি খায়? সে কি খায়? সে কি খায়? What does he eat? What does he? যদি কষ্ট হয় what does he বলে ফেলবেন। What does he? What does he eat? বুঝেছেন? মানে যদি ঘুরেতে কষ্ট হয় what does he eat বলতে কষ্ট হলে বলবেন what does he eat? কি বলবেন? What does he eat? সে কি খায়? সে কি খায়? সে কেন খায়? সে কোথায় খায়? সে কিভাবে খায়? সে কিভাবে খায়? সে কার সাথে খায়? সে কতবার খায়? আচ্ছা, সে কোনটি খায়? Which does he eat? Which কিন্তু এগুলো দিয়ে হবে না, এটা দিয়ে হবে, কিন্তু মানে কাকে খাওয়ার সুযোগ নেই। তাহলে স্যার এগুলা এখান থেকে নিবেন যে কিভাবে, ভার্ব দেখে দেখে নিবেন যে, ঠিক আছে? আমি যেমন হোয়াট নিতে পারি নাই, হোয়াট ডু ইউ গো? তুমি কি যাও? অর্থ হয় না, কারণ এগুলো হচ্ছে যে এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, যেটাকে আমরা ফেলে লাজিম বলি। ঠিক আছে? আচ্ছা, মাহমুদ আসে নাই? আচ্ছা দেখেন স্যার, আমি এখান থেকে হোয়াট নিতে পারি না, যখন গো নিছিলাম হোয়াট নিতে পারি নাই, আবার এখন যখন এইট নিছি এখন হোম নিতে পারবো না। হুইচ মানে কোনটি, এটা এবং এটা দুটোটা একই রকম স্যার, তবে এটা ঢুকে চাই কেন বলেন তো? কারণ এটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। আচ্ছা তাহলে বলেন তো, তারা কি খায়? তারা কি খায়? তারা কি খায়? তারা কেন খায়? তারা কিভাবে খায়? কতবার খায়? কার সাথে খায়? উইথ হুম ডু দে ইট? উইথ হুম? তারপর উপরে যখন কয়েকবার প্র্যাকটিস করে ফেলবেন তখন হয়ে যাবে। এবার একটা আমরা ব্যক্তি নিলাম, ব্যক্তি। করিম কি খায়? হ্যাঁ, করিম কি খায়? করিম কি খায়? অনেকে এখনো ফ্লুয়েন্সি আসতেছে না, ফ্লুয়েন্সি তখনই আসবে যখন লজ্জার শরম ভেঙে ফেলে দিয়ে বলে 3 করে প্র্যাকটিস করবেন। বলেন, করিম কি খায়? এই যে এখানে আমি দিছি না, ডাস করিম দিছি না, এটা আমি দিছি না, দিবেন আর কি ডাস করিম। করিম কি খায়? করিম কি খায়? করিম কেন খায়? আচ্ছা, করিম কোথায় খায়? করিম কিভাবে খায়? করিম কার সাথে খায়? আচ্ছা, করিম কতবার খায়? এভাবে করে একটা একটা করে বানাবেন। যাই হোক, প্রেজেন্ট টেন্স আমরা যেভাবে তৈরি করলাম, একই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেভাবে তৈরি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একই রকম করে ইউজ করতে পারবো। কি রকম জানেন? বলেন তো, কি আপনি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেন তো, কন্টিনিউয়াস টেন্স বলেন তো। আই এম ইটিং। কি স্যার? আই এম ইটিং। কি আছে স্যার? এখানে তো অবজেক্টিভ ভার্ব আছে, কোনটা বলেন তো? এমটা। আবার বলেন তো, সে মাদ্রাসা যাচ্ছে, হি ইজ গোইং টু মাদ্রাসা। এখানে অবজেক্টিভ ভার্ব কোনটা স্যার? তাহলে আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হয়। থাকলে শুরুতে নিয়ে আসবেন, না থাকলে একটা আপনার নিচ থেকে একটা দিবেন। যেমন আমরা এখানে দিছি আই ইট, আমি খাই, এখানে আমরা অতিরিক্ত নিয়ে আসছি, ডোন্ট নিয়ে আসছি, ডো নিয়ে আসছি, ডাজ নিয়ে আসছি। কেন বলেন তো? কারণ নাই, এখানে নিয়ে জন্য দাঁড় করে নিয়ে আসছি, কিন্তু এখানে তো অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমি যদি বলি আই এম গোয়িং টু মাদ্রাসা, এটার ইন্টারোগেটিভ কিরকম হবে? কিরকম হবে স্যার? প্রথম প্রথম আসবে না তো, হুট করে চলে আসবে না। দেখেছেন কি একজন বলে বলেছে যে ইউ আর গোয়িং টু মাদ্রাসা, চলে আসতেছে যে হ্যাঁ আমি যাই। ইয়েস আই। তুমি কি যাও? হ্যাঁ আমি যাই। তুমি কোথায় যাও? আমি মাদ্রাসায় যাই। আই এম গোয়িং টু হবে না স্যার, আই গো টু মাদ্রাসা। কারণ আমরা এখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছি, আমি মাদ্রাসায় যাচ্ছি বলি নাই, আমি মাদ্রাসায়। এগুলো এখন আপনাদের থেকে ভিডিওতে আবার নিবে, এখন এই জন্য শেখাচ্ছি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর। কারণ স্যার কিভাবে অর্থে, মানে কিভাবে অর্থে, হেঁটে হেঁটে অর্থে অন ফুট ব্যবহার হয়, হেঁটে হেঁটে অর্থে, আর বাকি সব ক্ষেত্রে বাই। রিক্সা করে বাই রিক্সা, বুঝতেছেন? রিক্সা করে বাই রিক্সা, সাইকেল করে বাই সাইকেল, হোন্ডা করে বাই মোটর সাইকেল, বাস করে বাই বাস। ঠিক আছে?
ট্রেনে করে, বাই ট্রেন। মানে এক কথায় হেঁটে হেঁটে ব্যতীত আর অন্য যেগুলো মাধ্যম আছে হাউ দিয়ে প্রশ্ন করা যায় সবগুলোর জন্য ব্যবহার হবে স্যার বাই। কি হবে? কারণ না তার এই জন্য জোরে চিনছে না, এত গুরুত্বপূর্ণ পড়া। তাহলে বলেন হেঁটে হেঁটে ইংলিশ কি? অন ফুট। তাহলে যদি বলি রিক্সা করে, রিক্সা করে, টমটম করে, সিএনজি, বিমান করে, বাই বিমান। মাশাআল্লাহ। বাই এরোপ্লেন, বাই এরোপ্লেন। যাও ঘুমেন না, বসেন বসেন। আচ্ছা এরপর দেখেন, তাহলে তাহলে শুধু হেঁটে হেঁটে যাওয়া অর্থে কি ব্যবহার হবে? আর বাকি সবার ক্ষেত্রে। তাহলে এখন আমি বলি তুমি কি যাও? হ্যাঁ আমি যাই। তুমি কোথায় যাও? আমি মাদ্রাসে যাই। তুমি কিভাবে মাদ্রাসে যাও? আমি হেঁটে হেঁটে মাদ্রাসে যাই। I go to madrasa on foot. I go to madrasa. তুমি কি বাজারে যাও? হ্যাঁ আমি বাজারে যাই। তুমি কিভাবে বাজারে যাও? আমি রিক্সা করে বাজারে যাই। I go to market by rickshaw. I go to বাজারে বলতে পারেন, go to market বলতে পারেন, ঠিক আছে? I go to market by rickshaw. I go to market by rickshaw. আচ্ছা তুমি কি ঢাকা যাও? হ্যাঁ আমি ঢাকা যাই। তুমি কিভাবে ঢাকা যাও? আমি ট্রেনে করে ঢাকা যাই। I go to Dhaka by train. এবার বসেন আপনি। এরপর দেখেন স্যার, তাহলে এখন জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাও দিয়ে, এখন জিজ্ঞেস করবো তুমি কেন যাও? তুমি কেন যাও? তুমি কেন যাও? সবার রেসপন্স পাচ্ছি না। তুমি কেন যাও? আমি পড়তে যাই। শুনেন, আমি যাই একটা কথা পড়তে, ওই পড়তে আছে না, কোন একটা কথা মনে রাখবেন যে কোনো কিছু করতে, খেতে, যেতে, পড়তে, শুনতে, হ্যাঁ নিতে, তে যখন আসবে তখন একটা টু প্লাস ভার্ব দিবেন। টু প্লাস স্যার পড়তে বলছি না, পড়া ইংলিশ কি? স্টাডি। মানে পড়াশোনা করতে আর কি। আমি বললাম স্যার এটা এগুলো লিখা না, এগুলো লিখা না, পার্থক্যটা আমি আপনাদের করে দিচ্ছি। রিড এবং স্টাডি। কেউ যদি বলে তুমি কোথায় পড়াশোনা করো, why do you read, হবে না স্যার, কি বলতে হবে? স্টাডি। তাহলে স্টাডি এবং রিডের মধ্যে পার্থক্য কি? স্যার রিড মানে হচ্ছে এরকম, এই যে পড়তেছে এখন আই গো, আই ডোন্ট গো, ডু আই গো, এটা হচ্ছে রিড। এটা কি স্যার? রিড বা রিডিং যেটা বলেন। কিন্তু আমরা যেটা মাদ্রাসা করি এটা হচ্ছে পড়াশোনা। এটা কি স্যার? পড়াশোনা। তো পড়াশোনার ক্ষেত্রে আমরা রিড ইউজ না করে কি বলবো স্যার? স্টাডি। কি বলবো? স্টাডি। যেটা বলছিলাম, তুমি কি মাদ্রাসা যাও? হ্যাঁ মাদ্রাসা যাই। তুমি কোথায় যাও? নাকি আবার বলেন, ডু ইউ গো টু মাদ্রাসা? তুমি কোথায় যাও? আমি মাদ্রাসা যাই। তুমি কেন মাদ্রাসা যাও? আমি পড়াশোনা করতে মাদ্রাসা যাই। টু স্টাডি অথবা পরে বলতে পারবেন আই গো টু মাদ্রাসা টু স্টাডি অথবা আই গো টু মাদ্রাসা ফর স্টাডি। তবে ফর স্টাডি বলতে গেলে ঝামেলা করা যাবেন, কি জন্য জানেন? ওই একটা বলছিলাম, পরটা হচ্ছে এখানে প্রিপোজিশন। পরটা কি স্যার? আমরা তো জানি প্রিপোজিশনের উপরে পারপাস কি বসে? আইএনজি বসে। স্যার এখানে যে আপনারা যে বলছেন ফর স্টাডি, আমি বলতে পারি না, কি জন্য বলেন তো? কারণ স্টাডিটা নাউন হিসেবে কাজ করে, ভার্ব হিসেবে কাজ করে। কিন্তু আপনি যদি বলেন আই গো টু মার্কেট, why do you go to market? I go to madrasa for buy, হবে না স্যার, কি বলতে হবে? ফর বাইং। কি বলতে হবে? ফর বাইং। কারণ কেন? কেন বাইটা নাউন হওয়ার সুযোগ নাই, কিন্তু স্টাডিটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। এক কথাই প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসতে হয় তাকে অবশ্যই কি বসতে হবে? নাউন বসতে সাথে নাউনই। আর কোন একটা ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যায় স্যার, সেটা জারান হয়ে যায়। কি হয়ে যায়? জিরানের অপর নাম নাউন। যারা নাউনের মতো কাজ করে। আমরা বলি না ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং টা সাবজেক্ট না, তা সাবজেক্ট হতে গেলে কি হতে হবে? অবশ্যই নাউন হতে হবে না? প্রমাণ পাইছেন? আচ্ছা দলিল কত শক্তিশালী, বুঝে গেছে? আচ্ছা যাই হোক, তাহলে তো আমরা ওয়াই দিয়ে জিজ্ঞেস করছি না, এখন হাউ দিয়ে জিজ্ঞেস করছি। তুমি কিভাবে যাও? তুমি কিভাবে যাও? আমি হেঁটে হেঁটে যাই। হ্যাঁ আমি হেঁটে হেঁটে মাদ্রাসা যাই। I go to madrasa on foot. I go to madrasa. তুমি কেন মাদ্রাসা যাও? আমি পড়াশোনা করতে মাদ্রাসা যাই। I go to madrasa to study অথবা for study। যেমন টু দিয়ে বললে আমার মনে হয় সবচেয়ে বেস্ট, কারণ টু দিয়ে বললে ঝামেলা নাই, টু প্লাস ভি ওয়ান দিয়ে দিবেন। হ্যালো, এরপর স্যার তুমি কার সাথে মাদ্রাসা যাও?
With whom do you go to madrasa? With whom? তুমি কার সাথে মাদ্রাসা যাও? আমি বন্ধুদের সাথে মাদ্রাসা যাই। হ্যাঁ, আমার বন্ধু যখন বলবেন তাহলে I go to madrasa with my friends. With my friends. আমি আমার বন্ধুদের সাথে মাদ্রাসা যাই। আমি আমার বন্ধুদের সাথে মাদ্রাসা যাই। আচ্ছা, তুমি কতবার মাদ্রাসা যাও? How many times do you go to madrasa? How many times? আচ্ছা, একবার, দুইবার, তিনবার, এগুলো কিভাবে বলবেন? One time, two times, three times, four times. স্যার, টাইম মানে সময়। টাইম মানে কি স্যার? সময়। যখন টাইমের সাথে s যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে বার। তখন কি হয়ে যাবে? বার। এমনি টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাইমটা কি স্যার? আনকাউন্টেবল নাউন। এখানে আরেকটা কথা বলে ফেলি, মনোযোগ দিয়ে শুনেন। টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেমন স্যার? আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের সাথে s যুক্ত হয় না। হয়? হয় না। ওয়াটার সাথে কখনো ওয়াটারস হয়? হয় না। তো এই টাইমটার সাথে যখন এক কথায় যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোর সাথে যখন s যুক্ত হবে তখন ওই অর্থ থাকবে না। ওই অর্থ থেকে সম্পূর্ণ আলাদা একটা অর্থ চলে আসবে। এরকম জানেন স্যার? গুড মানে হচ্ছে ভালো। গুড মানে কি? ভালো। যখন s যুক্ত করবেন পণ্য। গুডস মানে কি স্যার? পণ্য। গুডস মানে কি? পণ্য। গুডস মানে কি স্যার? পণ্য। স্যান্ড মানে হচ্ছে বালি। স্যান্ড মানে কি স্যার? যখন স্যান্ডস বলবেন তখন আর বালি থাকবে না, হয়ে যাবে মরুভূমি। স্যান্ডস মানে কি স্যার? মরুভূমি। এরকম যখন আনকাউন্টেবল নাউনের সাথে যুক্ত হবে তখন ওই মেইন অর্থটা চেঞ্জ করে অন্য নতুন একটা অর্থ দিবে। বুঝা গেছে স্যার? এখানেও একই রকম। কি নিয়ে কথা বলছিলাম? টাইম নিয়ে। টাইম মানে সময়। টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যখন আর যুক্ত হয়ে যাবে বারে চলে আসবে। এই যে এই জন্য বলতেছি হাউ মেনি টাইমস, কতবার। তাহলে বলতাম যে কত সময়। যাই হোক, তাহলে বলেন তুমি কতবার মাদ্রাসা যাও? তুমি কতবার মাদ্রাসা যাও? আমি দুইবার মাদ্রাসা যাই। Two times. I go to madrasa. Two times কে সংক্ষেপ করে twice বলতে পারেন। I go to madrasa twice. ঠিক আছে? অথবা for twice বলতে পারেন। এদিকে যাবেন না, আপাতত for two times অথবা I go to madrasa two times। গেল। ইতিহাস মনোযোগী হোক। এরপরে স্যার এখন দেখেন এখানে কি স্যার হোয়াট মিলবে? কি দিয়ে মিলবে না? হুইচ মিলবে? তুমি কোনটি যাও? যাবা একটা আছে। আচ্ছা, তাহলে হোম এটাও হবে না, হুইচ এটাও হবে না। এরপরে কিরকম হয়? আমরা এখন গু থেকে ইতে চলে আসি, একটু লিখে ফেললাম। দেখেন স্যার, তুমি কি খাও? রেসপন্স, তুমি কি খাও? হ্যাঁ আমি খাই। তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কি খাও? আমি আপেল খাই। I eat apple. I eat. আমি আপেল খাই। আমি কমলা খাই। আচ্ছা, আমি কমলা খাই। আমি বিস্কিট খাই। আমি ভাত খাই। আমি বিরিয়ানি খাই। বিরিয়ানি ইংলিশ শব্দ। বিরিয়ানি ইংলিশ শব্দ। বিরিয়ানি কি স্যার? তবে বাংলায় বলে বিরিয়ানি, আমরা বলি বিরিয়ানি। কি বলবো? বাংলায় কিন্তু বিরিয়ানি বলে। ঠিক আছে না? নাকি বিরিয়ানি? বিরিয়ানি। আচ্ছা, না বিরিয়ানি হচ্ছে ইংলিশ শব্দ স্যার, এই জন্য বললাম। কিন্তু বাংলায় কেউ কেউ লিখে বিরিয়ানি, আমরা তো বিরিয়ানি বলি, এই জন্য বলছি। ইংলিশে বলে স্যার বিরিয়ানি। কি বলে? বিরিয়ানি। আচ্ছা, এটা তো আমাদের জানার কথা, কারণ আমরা সবসময় এটা খেতে পছন্দ করি। তাহলে স্যার দেখেন, এইটার পরে যে কোনো একটা অবজেক্ট দিবেন, অ্যাপল, রাইস, বিস্কিট, অরেঞ্জ, যে কোনো একটা দিবেন। তাহলে বলেন তুমি কি খাও? হ্যাঁ আমি খাই। তুমি কি খাও? তুমি কি খাও? আমি আপেল খাই। তুমি কেন আপেল খাও? তুমি কেন আপেল খাও? দেখেন এরপরে আমি আপেল খাই, I eat apple, কারণ দিতে হবে এখানে বিকজ। কি বলবেন স্যার? আমি আপেল খাই কারণ এটি খুবই সুস্বাদু। ডেলিশিয়াস। সুস্বাদু ইংলিশ কি স্যার? ডেলিশিয়াস। কি স্যার? ডেলিশিয়াস। ডেলিশিয়াস। It's very delicious. It's very delicious. আচ্ছা, এরপরে আপনি দেখেন আবার বলতেছি, তুমি কেন আপেল খাও? আমি আপেল খাই কারণ এটি খুবই সুস্বাদু। It's very delicious. It's very delicious. লিখে দিব? লিখে দিই আমি জিনিসটা, লিখে পারেন একটু জলদি হোক, যেটা হোক। তাহলে কিছুক্ষণ পর প্রশ্ন করবো বলে স্যার, হাসতেছেন আপনারা? আপনি এখন ঘুম আসতেছে? ঘুমার সব ভিডিও বলে কি করবেন? শুরু করে দিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। এখন স্যার দেখেন ইট দিয়ে বললাম যে
কি খাও? হোয়াট ডু ইউ ইট? অ্যাপল খান। কেন অ্যাপল খান? এটাও বললাম। তুমি কোথায় অ্যাপল খাও? তুমি কোথায় অ্যাপল খাও? আচ্ছা, আমি ক্লাসরুমে অ্যাপল খাই। I eat apple in the classroom. I eat apple. I eat apple. আমি বাড়িতে আপেল খাই। I eat apple at home. স্যার কিছুক্ষণ আগে ইন দ্য ক্লাসরুম বলছিলাম, আবার এখন বলতেছি at home। স্যার এগুলো কেমন? সন্ধি সন্ধি প্রেপোজিশন গুলা শোনার মাধ্যমে ব্যবহার দেখাতে এগুলা আয়ত্ত করতে হয়। বুঝতে গেছেন স্যার? তাহলে হ্যাঁ, ক্লাসের মধ্যে বলেছিলাম যে ইন দ্য ক্লাসরুম, কি বলেছিলাম স্যার? আর বাড়িতে বললাম যে এট হোম। বাড়িতে কি বললাম? ওগুলো শুনে হবে, যেটা শুনছেন সেটা মুখস্থ করে ফেলেন। যখন কোন একটা বাক্যে দেখবেন যে এই শব্দের পরে এট ব্যবহার হয়েছে, ইন ব্যবহার হয়েছে, দা ব্যবহার হয়েছে, মুখস্থ করে ফেলবেন। এখন আর্টিকেল নিয়ে ক্লাস করতে শুরু করলে 3টা ক্লাস লাগবে মিনিমাম। এদিকে যাচ্ছি না আমি কবিরে। এরপরে স্যার দেখেন, তাহলে বলেন আমি ক্লাসরুমে আপেল খাই। আমি ক্লাসরুমে আপেল খাই। তুমি কেন ক্লাসরুমে আপেল খাও? দেখছেন বড় হয়ে গেছে। দেখছেন, why do you eat apple? Why do you eat apple in the classroom? তুমি কেন ক্লাসরুমে আপেল খাও? আপনি বলবেন যে উত্তরে দেখুন, I eat apples in the classroom because I am hungry. I am অথবা অন্যটা বলতে পারেন because my favorite food is fruit. My favorite fruit is apple. যেটা ফেভারিট সেটা সবসময় খাই, ওয়াশরুমে খাই, যেদিকে হোক। এটা ফেভারিট পছন্দনীয়, এটা তো সবসময় খাবে, এটা যুক্তিযুক্ত হচ্ছে। তাহলে ঠিক আছে স্যার, ওয়াই বললেন হাউ। তুমি কিভাবে আপেল খাও? তুমি কিভাবে আপেল খাও? আপনি বলবেন যে আই ইট অ্যাপল বাইটিং। আই ইট অ্যাপল কামড় দিয়ে দিয়ে। ঠিক আছে, বাইটিং, বাইট মানে কামড় দেবো না, বাইটিং আর কি কামড় দিয়ে দিয়ে। আচ্ছা যাই হোক, অথবা এটা বলতে পারবেন আই ইট অ্যাপল নাইসলি। আই ইট অ্যাপল তুমি খুব মেয়েদের মতো করে চমৎকার করে টুক 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 করে খাই। একটা বাক্য বানাতে হচ্ছে জানা। তাহলে লাইক হাউ বললাম উইথ হোম, কার সাথে? উইথ হোম ডু ইউ ইট অ্যাপল? তুমি কার সাথে অ্যাপল খাও? এখানে অ্যাপলটা দিতে মিলতেছে না, অ্যাপল না দিয়ে আমরা ভাত দিই, কেমন রাইস ইউজ করি। আচ্ছা, রাইস ইউজ করি। তাহলে বলেন তুমি কি ভাত খাও? হ্যাঁ ভাত খাই। তুমি কেন ভাত খাও? আমি ভাত খাই কারণ আমি ক্ষুধার্ত। I eat rice because I'm hungry. I eat rice because এগুলো এখন বলতে হবে। এরপরে কেন বললাম না? হ্যাঁ হ্যাঁ, তুমি কিভাবে ভাত খাও? তুমি কিভাবে ভাত খাও? আমি হাত দিয়ে ভাত খাই। স্যার কিছুক্ষণ আগে বলে ফেলেছিলাম না, ভাবে বুঝাতে ফুড বাদে যা আছে সবগুলো বাই হ্যান্ডস। কি বলবেন? বাই হ্যান্ডস। বাই স্পন চামচ দিয়ে, বাই হ্যান্ড হাত দিয়ে, যেটা হোক। তাহলে বলেন আমি হাত দিয়ে ভাত খাই। I eat rice by hands. আচ্ছা এরপরে তুমি কোথায় ভাত খাও? তুমি কোথায় ভাত খাও? আমি হোস্টেলে ভাত খাই। I eat rice in hostel. In hostel. I eat rice in hostel. এরপরে তুমি কার সাথে ভাত খাও? তুমি কার সাথে ভাত খাও? আমি বন্ধুদের সাথে ভাত খাই। আমি পরিবারের সাথে ভাত খাই। I eat rice with my family. With my sir family না, family. I eat rice with my family. I eat rice with my family. এরপরে স্যার, এরপরে বুঝতে বলতে মিলবে না। হ্যাঁ, তুমি খাও। তুমি কতবার ভাত খাও? আমি 3বার ভাত খাই। I eat rice 3 times. অথবা thrice বলতে পারো। I eat rice twice in a day. দিনে 3বার ভাত খাই। এখন বলুন তো স্যার, এই বাক্যটাকে বলতে পারবেন? দেখি, তুমি দিনে কতবার নামাজ পড়ো? How many times? Perform prayer. সবাই বলুন না, তুমি দৈনিক কতবার নামাজ পড়ো? Prayer. How many times do you perform prayer? উত্তর কে দিতে পারবেন? আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 বার। Five times a day. 5 times in বললে বলতে পারবো, না বললে সমস্যা নেই। I perform prayer 5 times a day. 5 times a day. I perform prayer 5 times a day.
আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে আপনি বলতে পারেন তুমি কি নিয়মিত নামাজ পড়ো? তাহলে Do do you you perform prayer regularly? তুমি কি নিয়মিত নামাজ পড়ো? আমি এখন আপনাকে প্রশ্ন করবো যে এরকম করে ভিডিও দিয়ে, ডু ইউ পারফর্ম প্রেয়ার রেগুলারলি? ইয়েস, এটা বুঝে নিয়ে আসছি। কারণ কেন? ওটা খুঁজতে গেলে ডিকশনারিতে চিন্তা করতে পারবেন না, বুঝেন না মনে হয়। আজকে পরে দেখবেন এটা ইংলিশটা কি দেখে ফেলবেন, ঠিক আছে? যাই হোক, সব বাংলার সাথে ইংলিশ একটু একটু মিল আছে ওটা। আচ্ছা স্যার দেখেন, তাহলে আমি ইট দিয়ে বললাম, তারপরে গো দিয়ে বললাম, বাকি কাজটা কিন্তু আমার না। আমি চাইলে আপনাকে সারাদিন এই 500টা বার নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আপনার কোনো কাজ হবে না, বাকি পড়াগুলো হবে না। তাহলে এখন যেভাবে এটা পড়ছিলাম ঠিক একইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করবো। কিরকম দেখেন, এটা হয়ে গেছে স্যার?